আজকে সরাসরি আলোচনায় প্রাথমিক একটা আলোচনা, সেটা হচ্ছে যে যদি প্রথমে আমি বাস্তু রাখছি এই কারণ দেখুন, আগে একটি প্রোগ্রামে আমি বলেছিলাম একটি গাড়ি, তার চালক, তার যাত্রী, সে একটি গন্তব্যস্থলে যাবে, তার জ্বালানি, এগুলো কিন্তু সবই পূর্ব নির্ধারিত। এবারে চলার পথ যতটা মসৃণ হবে সেই গাড়ি ততটাই কিন্তু তার গন্তব্যে সঠিক সময়ে গিয়ে পৌঁছবে। আবার ঠিক চলার পথ যদি অমসৃণ হয় তাহলে কিন্তু সঠিক ক্ষেত্রে কিংবা সঠিক গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন রকমের অসুবিধা হবে। এখানে এই রাস্তাই হচ্ছে বাস্তু। অর্থাৎ আমরা পৃথিবীতে এসেছি তো অভিনয় করবার জন্য, এই রঙ্গমঞ্চ অর্থাৎ এই যে বাস্তু, এই যে প্ল্যাটফর্ম, এটাই যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু আমরা ধপাস করে কিন্তু আমরা ভূপতিত প্রত্যেকেই হব। বাস্তু নিয়ে বিশেষ ব্যাখ্যা আজকে করব না, সেই আলোচনা করবার সময় নেই। কয়েকটা জিনিস বলবো। এই যে আমাদের জীবনে আমরা যে আমাদের ব্যক্তিগত হরস্কোপটাকে বিচার করি, এই প্রতিকার, এই প্রতিবিধান, এই করতে হবে, এই উপাচার, সবার আগে মনে রাখতে হবে আমি যেখানে বাড়িতে দিনের শেষে ঘুমোই, হ্যাঁ, কিংবা আমি যেখানে কাজ করি, এই অফিস, এই আদালত, প্রত্যেকটাই এগুলো শিল্পবাস্তুর মধ্যে যদিও পড়ে। এই বাস্তু যদি ঠিক না হয় তাহলে কিন্তু মানুষের কিন্তু কোনোদিনও কিন্তু উন্নতি সাধন হয় না। একটু যাব, 2 পা এগোবো, 3 পা এগোবো, আবার কিন্তু 5 পা কিন্তু আমরা পিছিয়ে আসবো। তাই বিভিন্ন রকমের দাম্পত্য জীবনকে ভালো রাখতে গেলে, বাচ্চা অর্থাৎ সন্তানের শিক্ষাগত জীবনকে উন্নততর করতে গেলে, কর্মজীবনকে উন্নততর করতে গেলে আমাদেরকে কিন্তু বাস্তুতে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু একটু ফোকাস করা দরকার। আমরা জানি বাস্তুতে কি, বাস্তুর জমির চরিত্র। আমি আগে একবার বলেছিলাম বাস্তুর রং দেখে কিন্তু বাস্তুর জমির চরিত্র, কারণ বাস্তুর যে মৃত্তিকা বিভিন্ন রঙের হয়, সেখানে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্রের কিন্তু বসবাস। আবার বাস্তু কিন্তু বিভিন্ন আকৃতির জমি হয়, অনেক ক্ষেত্রে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ষড়ভুজাকার, বৃত্তাকার। কোনটা গৃহস্বামীর জন্য মঙ্গল? বাস্তুতে বেদ, হ্যাঁ, বেদ হচ্ছে একটা বাধাপ্রাপ্ত, সামনে একটা নর্দমা, একটা অযথা একটা পিলার, ঠিক আছে। এবং শুধু তাই নয়, দিশাদোষ। এই বাস্তুতে শুধুমাত্র চেয়ার টেবিল কোথায় রাখলাম, ঘরে একটা ফুলদানি সুন্দর করে রাখা উচিত, সেগুলো খুব একটা সাধারণ আলোচনা। কিন্তু যেগুলো মূলত দরকার, বাস্তুর জমির চরিত্র, সেটা হচ্ছে বর্ণ অনুযায়ী, আকৃতি অনুযায়ী দিশাদোষ আছে কিনা, বেদ দোষ আছে কিনা। তাই এই বাস্তু জাগ করবার প্রয়োজন আছে, বাস্তু সংস্কার করবার প্রয়োজন আছে। আপনারা জানেন যে বিশেষ পুরোহিত মণ্ডল আমার আছে, বিশেষ ক্ষেত্রে কিন্তু বাস্তু ভিজিট করা হয়। তো জানো, বাস্তুটা কিন্তু আমাদের প্রাথমিক প্রাধান্য দিতে হবে। এখান থেকে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে আসলে কখনোই চলবে না। মানে আমি আমার হরোস্কোপ, আমার হস্তরেখা, হোরারি, সংখ্যাতত্ত্ব সব করব, সবার আগে কী করা দরকার? বাস্তু। কারণ আমরা তো সবাই বাড়িতে, মানে অন্ন বস্ত্র বাসস্থান, আমাদের প্রত্যেকেই বাড়ি যেতে হয় কাজের শেষে। একটা পাখিও কিন্তু গাছে ডালে যে বাসা বেঁধেছে, ওটাও তো আর বাস্তু। পাখি তো আর যে সে ডালে বাসা বাঁধে না। তো যাই হোক,